মাছের চাষ বলতেও কিন্তু তেমন উৎপাদন হয়নি, অনেক মাছ মারা যেত। তো আমাকে করতে হবে ডিম থেকে বড় মাছ কিভাবে তৈরি করা হয়। তো সেটা নিয়ে আমার 2 বছর। তো সেখানে আমি করেছি, মানে কৃষককে বলেছি, যে চাষিকে বলেছি, এটা মাছের চাষের যে পদ্ধতি, আপনারা যেভাবে দান তৈরি করেন, মানে মানে দান তৈরি করেন, প্রায় একই। হ্যাঁ, তো ঘন 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 করে, মানে চিতায় চিতায়, তখন লাইন বেশি করতো না, এমনি চিতায় চিতায়, মানে এই ইচ্ছা মতো ধান লাগাইতো, লাগাই না, মানে বুনতো। তো সেখানে না করে লাইনে সিড রিং তৈরি করে লাগাতে হবে, লাইনে লাগাতে হবে, আগাছা পরিষ্কার করতে হবে, বাতাসের যে রাস্তা তৈরি করতে হবে। ওইটা ঠিক মানে মাছের চাষের উপরে একই কথা। আপনারা ইচ্ছা মতো ডিম পুকুরে দিলে ওইটা বেশি ঘন ঘন হয়ে যেতে পারে, অথবা একদিনে এসব নষ্ট করা হতে পারে। তো এই জন্য হয়তো পুনা মাছ তৈরি করে, পুনা মাছকে একটু বড় বড় পুনা মাছকে ছাড়েন পুকুরে, তাহলে হয়তো অনেকটা টিকবে। তো ওই কথা কিন্তু বলতে বলতে 2 বছরটা শেষ হয়ে গেছে। তো আমি তেমন বড় কিছু কোনো কাজ দেখাইতে পারিনি। তো সেখানে আমার রিফ্লেকশন হয়েছে, কেন আমি যা করতে চাই সেটা জনগণের কথা শুনতে চাই না, বা শুধু জনগণ না, আমার কাউন্টারপার্ট বা আমাদের অফিসের যে লোকজন, তারা আমার কথা শুনতে রাজি হয়নি। তো তখন মনে করেছে এটা হয়তো আমার একটা হলো বয়স, মানে তখন আমার বয়স হলো 23-24 এরকম। হয়তো আমি আরও একটু মানসিকভাবে একটু বড় না হলে আমার কথা কেউ শুনতে রাজি হবে না। যেহেতু এইমাত্র মানে আমি লেখাপড়া শেষ করেছি, তারপরে বিদেশি, এই বিদেশি কী বুঝবে, আমাদের দেশের কী বুঝবে, হ্যাঁ। তো সেটা হয়তো বা আছে। তো এটা একদিকে আমাকে আরও একটু বড় হতে হবে। তো ওইটা চিন্তা করে আমি তাহলে কী করব। তো আমি মনে করেছি এটা হয়তো আমি দেশে চলে যাব, জাপানে গিয়ে হয়তো জাপানের সমাজে একটা কমার্শিয়াল সেক্টরে চাকরি করার মাধ্যমে আমি নিজেকে একটু ব্রাশ আপ করে, একটু কি বলবো, মানুষ বাবা একটু ডেভেলপ করা, নিজেকে ডেভেলপ করা দরকার, ইমপ্রুভ করবেন। জি জি জি। তাতে আমি 5 বছর বেসরকারি মানে কোম্পানিতে চাকরি করেছি।